কতটা সরকার ক্ষমতা আছে আর কতটা মুখ্যমন্ত্রীর ফোর্স আছে ভাঙড়ে আসুক সেটা আমরা দেখে আমাদের 25-30 জন মার খেয়েছে। আমরা আচমকা এগুলো দেখো না, শুধু কি অবস্থা এখানে দেখো কি অবস্থা, আচমকা বেড়েছে এসে। আমরা তো তৈরি হয়ে যাইনি, আমরা তারা তৈরি হয়ে বাড়িতে মেশিন লাঠি শাবল, আমার এই শাবলের গুঁতো দিয়েছে, শাবলের ধারালো শাবলের গুঁতো থেকে ক্যান্সার হয়ে গেছে। একদম প্রধান নিজে মেশিন ঘুরছে আমার এই ধরনেরই তো না প্রচার করতে পারে। প্রতিদিন আমার প্রচার রিজেক্ট করছে কে? থানা, যেমন ভাঙড় থানা, অন্যান্য থানা আমাদের প্রচার রিজেক্ট করছে প্রতিদিন করছে। তা সত্ত্বেও আমরা বাড়ি বাড়ি প্রোগ্রাম করছিলাম, করবো বলে আজকের প্ল্যান ছিল ডোর টু ডোর। কিন্তু আজকে আমাদের দুটো ছেলের অবস্থা খুবই আশঙ্কাজনক। আমাদের এখানে আনা হয়েছে, ভর্তি হয়নি, কলকাতা হসপিটালে পাঠানো হয়েছে। সেইটা দেখে আমরা ছুটে গিয়েছিলাম। যাবার ফলটা হচ্ছে ওদের কাছে যে আমাদের লোক মারবে, মেরে ফেলে রাখবে, কোনো লোকদের লাশ তুলতে পারবে না, ডেড বডি তুলতে পারবে না, হাত ওদের তুলতে পারবে না। এটা শওকত মোল্লার লজ্জা শরম আছে, বিয়ে হাত থেকে খারাপ না। আরে তুই তো ভাঙড় এখানে মুস্তানি করে বেড়াচ্ছিস, ঘুরে বেড়াচ্ছিস, আর আরাবুল ওখানে মুস্তানি করছে। আরাবুলির উপরে যাতে জোর নির্লজ্জ বিয়ে কথা করে, ছোট লোকের বাচ্চা আমরা এই অবরোধ এখানে চলবে। আমাদের লাঠি উঠে দেবে, আমরা তারপরে যাবো এখান থেকে। আর না হলে এই অবরোধ যতক্ষণ ওই প্রধান আর ওই যে শাহজাহান অ্যারেস্ট না হবে ততক্ষণ এখানে আমরা বসে। আমার উপরে হামলা কি? আমার গাড়িটা পুরো ভেঙে দেওয়া আছে, মেশিন দুখানা মেশিন, এরা তো দুজনে দুই সাইডে আমার থাকে, আমার দুটো সিকিউরিটি আছে, দুটো মেশিন এরকম করে গুড়ি টানলে আরাবুল ইসলাম ডেড। এই পরিস্থিতিতে কোনো রকমে আল্লাহ আমাদের বাঁচিয়েছে, আমরা চলে এসেছি। আমরা চাই অবিলম্বে এর বিরুদ্ধে অ্যাকশন, না হলে আমরা ঘটকপুকুর সারাক্ষণ এখানে বসে থাকবো।